৯০ দশকের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর অপু ও তার বড় ভাই রাশেদ রিপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। রাজশাহীতে জন্ম নেওয়া শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তবে অভিনয়ের প্রতি গভীর আগ্রহ থেকেই নাট্যাঙ্গনে পথ চলা শুরু করেন। ভরাট কণ্ঠ ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছোট পর্দায় সাফল্যের পর বড় পর্দায়ও নিজের জায়গা তৈরি করেন তিনি। তৌকির আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। এরপর বিদ্রোহী পদ্মা ও স্বপ্নপূরণ সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সৈয়দ ইসলাম খোকন পরিচালিত স্বপ্নপূরণ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে জোনাকির আলো, আয়না কাহিনী, প্রিয়া তুমি সুখী হও, চোখের দেখা ও মন জানে না মনের ঠিকানা। দীর্ঘ সময় একটি বেসরকারি রেডিওতে কর্মরত ছিলেন শামস সুমন। পাশাপাশি নিয়মিত না হলেও মাঝে মধ্যে অভিনয়ে দেখা যেত তাকে। সর্বশেষ মিশন এক্সট্রিম সিনেমায় একজন পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছিলেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।